আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যে বিষয়টা সেটা একটা ইউনিক একটা ব্যাপার, যে আপনারা জানেন যে এইচএসসি পরীক্ষা কিন্তু শুরু হয়েছে। গতকালকে যে পরীক্ষাটা গেছে সেই পরীক্ষাতে কিন্তু যে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে একজন শিক্ষার্থীর পকেটে মিলল গাঁজা। একজন শিক্ষার্থী কিন্তু সে পরীক্ষা কেন্দ্রে কিন্তু তার পকেটে মিলছে গাঁজা। আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সরাসরি আমরা সেই নিউজে চলে যাই। দেখতে পাচ্ছেন নিউজটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে এইমাত্র, যে এইচএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীর পকেটে মিলল গাঁজা। ব্যাপারটা আসলে একটা অদ্ভুত একটা বিষয়, যে পরীক্ষা চলাকালীন সময়ে কিন্তু তার পকেটে মিলল গাঁজা। আমরা দেখি একবার আমরা অল ডিটেলসটা আমরা দেখি, যে রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্র এক ছাত্রের প্যান্টের পকেটেতে তল্লাশি করে 200 গ্রাম গাঁজা পাওয়া গেছে। পরে শ্রাবণ মোল্লা নামের ওই ছাত্রের 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড যেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার পকেটে কিন্তু 200 গ্রাম গাঁজা পাওয়া গেছে। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ তার বাড়ি। যে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে তার পকেটে প্যান্টের পকেটে কিন্তু 200 গ্রাম গাঁজা পাওয়া গেছে। তারই কিন্তু যে বিনাশ্রম কারাদণ্ড কিন্তু 6 মাসের। বৃহস্পতিবার 4 জুলাই দুপুরে উপজেলা ভুলতা স্কুল অ্যান্ড কলেজের হল পরিদর্শনকারী এই ঘটনা ঘটে। এ সময় পরীক্ষা নকল করার দায়ে আরও 2 পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। জানা গেছে যে সাজাপ্রাপ্ত শ্রাবণ মোল্লা উপজেলায় মাহনা এলাকায় হিরণ মোল্লার ছেলে। সে পাঁচরুকি বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী। যে কলেজে পড়ে সে কিন্তু পাঁচরুকি বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী। আরও বহিষ্কৃত হলেন যে সলিমুদ্দিন চৌধুরী কলেজ শিক্ষার্থী, তরিকুল ইসলাম তুর্য এবং পাঁচরুকি আনোয়ারা বেগম কলেজের শিক্ষার্থী শাহিদ। কেন্দ্র সচিব ডক্টর আব্দুল আওয়াল মোল্লা বলেন, আজ এসএসসি ইংরেজি প্রথম পরীক্ষা চলছিল, তখন শ্রাবণ মোল্লা নামে এক পরীক্ষাতে গাঁজা সহ হলে প্রবেশ করে, যা অন্যায়। কতটুকু সাহসের! সে গাঁজা খায় ভালো কথা, কিন্তু সে পরীক্ষা হলেই কিন্তু সে গাঁজা নিয়ে প্রবেশ করছে। কতটুকু সাহস থাকলে এই ধরনের কাজ করতে পারে, যা অন্যায়। এই সময় পাঁচরুকি কলেজের ওই ছাত্রকে মাদক আইনে 6 মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি সিমন সরকার। তাই কিন্তু 6 মাসের কিন্তু কারাদণ্ড দেন। তিনি আরও বলেন যে অপরদিকে একই কলেজের পরীক্ষার্থী শাহিদ ও সলিমুদ্দিন চৌধুরী কলেজের শিক্ষার্থী তরিকুল ইসলাম তুর্জুকে নকল দায়ের বহিষ্কার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষার হলে নকলের চিরকুট, মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা 2 জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও একজনের কাছে গাঁজা পাওয়ায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 6 মাসের সাজা দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছেন যে এইচএসসি পরীক্ষা চলাকালীন যে তার পকেটে মিলল গাঁজা। আজকে এই ছিল আলোচনা। তারপর বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।